السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي ألزم حب نبينا وجعل حبه ميزانا لإيمان المؤمنين، والصلاة والسلام على أكرم الأولين والآخرين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تبارك وتعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آله तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू ही आईने नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। या अय्युहल्लज़ीना आमनू इत्तक़ुल्लाह वज़रू मा बक़िया मिनर रिबा इन कुन्तुम मुअ्मिनीन। वअयदन क़ाल अल्लाहु तआला फ़ी मकान आख़र: इन्नमल ख़म्रु वल मैसिरु वल अंसाबु वल अज़लामु रिज्सुम मिन अमलि शैतान फज्तनिबूहु। وقال النبي صلى الله عليه وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم الرؤوف الرحيم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صلي وسلم وبارك عليه يا عربي يا قرشي يا هاشمي يا لقبي يا مكي يا مدني يا مطلبي। সকলে একবার ব্যক্ত কণ্ঠে বলুন ইয়া রাসূলুল্লাহ। नजर मेरी तरफ देखो, इधर देखो। ডানে বামে যারা এখনো দোকান মেলা রাস্তায় রয়েছে, মনে রাখবেন নবীজির মাহফিল যখন আয়োজিত হয়, নবীজির শান যখন আলোচনা হয়,
ওই মাহফিল এমন মাহফিল, এটা আপনার এলাকায় নাই, এটা মদিনায় চলে গেছে। जो उनके जिक्र की ये महफिल सजा के बैठे हैं, दिलों को अपना मदीना बना के बैठे हैं। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम की नातें, मोहम्मद की बातें, समझ लो ये महफिल मदीने में है। এমন সুযোগ পৃথিবীর অনেকেই পাচ্ছে না। এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না যে আপনি কত দামি একটা সুযোগ পেয়েছেন। কারণ এই মুহূর্তে পৃথিবীতে 3 ক্যাটাগরির মানুষকে আমরা দেখি। একদল যারা মেডিকেলের আইসিইউতে আছে, যারা নিজে নিজে নিঃশ্বাস নিতে পারছেন, অক্সিজেনের সাহায্যে নিঃশ্বাস নিচ্ছে, তারা একদল। আরেক দল এই মুহূর্তে হয়তো জুয়া খেলায় ব্যস্ত আছে, অথবা মাদক সেবন করছে, অথবা মোবাইল গেমিং করছে, অথবা কোরআন সুন্নাহ বিরোধী কোনো কার্যকলাপে আছে। আর তৃতীয় দল যারা কখনোই ব্যাক করতে পারবে না, যারা কবরে আছে। Just imagine yourself, where are you now? আপনি কোথায় আছেন? আমাদের 7 জন্মের সৌভাগ্য যে আমরা 8ই ডিসেম্বর পর্যন্ত এখনো জীবিত আছি। শুধু জীবিত না, সুস্থ আছি। শুধু সুস্থ না, কোরআন সুন্নাহর মাহফিলের প্যান্ডেলের ভিতরে আছি। যারা মাগরিবের পরে এসেছে তারা অবশ্যই এশার পর যারা এসেছে তাদের চেয়ে এগিয়ে থাকবে। যারা একটু পর আসবে তারা অবশ্যই আপনাদের চেয়ে পিছিয়ে থাকবে। কারণ এই মাইকে বক্তা যিনি আসুক, উনি অবশ্যই আপনাকে অন্তত একবার দরুদ শরীফ পড়িয়েছে। ওয়াজ কি করেছে বা কি করবে সেটা পরে। বর্তমান জেনারেশনের এমন অবস্থা যে 24 ঘন্টা মিলে একবার নবীর দরুদ শরীফ পড়ার টাইম নাই। আমি আপনাদের 24 ঘন্টায় মিলে একটি বার যে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম, এই দুইটা লাইন পড়বে, ওই সময় পর্যন্ত এই জেনারেশনের নাই। তারা এত বেশি অনলাইন আসক্ত, এত বেশি দুনিয়া বাজিতে লিপ্ত, তাদেরকেই আজ মাহফিল কমিটি দরুদ পড়ার সুযোগ করে দিয়েছে। তো এরপরেও যদি আপনি না আসেন, আমি মনে করবো যে হয়তো আপনি জান্নাতের টিকিট পেয়ে গেছেন। যারা অলরেডি বেহেশতের টিকিট পেয়ে গেছে, যাদের কবরে কোনো প্রশ্ন উত্তর সওয়াল জবাব নাই বলে নিশ্চিত হয়ে গেছে, তারাই সাহস করতে পারে এরকম মাহফিলে না ঢুকে বাইরে দাঁড়িয়ে থাকা। কথা জোরে বলো, ঠিক কিনা কথা বলো। আর যাদের কবরের ভয় থাকবে, যারা হাসরে আল্লাহর সামনে দাঁড়াবে, তারা এরকম প্যান্ডেল পাওয়ার পরে যদি পাগল না হয় বাইরে ঘুরবে না, ঠিক কিনা জোরে কথা। কারণ যে চালাক ব্যবসায়ী সে ব্যবসা করে আল্লাহর সাথে, যেখানে সুযোগ পায় বিজনেস করে নেয়। It's one kind of business with creator. আপনি আল্লাহর সাথে বিজনেসের মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে আল্লাহর জিকির, নবীর দুরূদ, নামাজ, রোজা, দান, সাদাকা।
পাঠান। I would like to request all of you, please come forward and sit down for 10 minutes. 10 মিনিট বসো তুমি, এমন কি হয়ে যাবে তোমার 10 মিনিট বসলে? আফসোস। যাই হোক, যারা এসেছেন অলরেডি, ইতিমধ্যে যারা এসে গেছেন যথেষ্ট হয়েছে, মাশাআল্লাহ। A large amount of young people, সবাই মিলে মুহাম্মদের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ঐতিহ্যবাহী 12 মাসিয়া টিলাপাড়া গাউসিয়া ইসলামিয়া সুন্নিয়া যুব সংঘের ব্যবস্থাপনায় পবিত্র ঈদ মিলাদুন নবী, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে উরসে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ও মরহুমাদের ইসালে সওয়াব উপলক্ষে আজকে নুরানি মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, বিশেষ করে মেহমানে আলা আল্লামা ইদ্রিস আনসারী সাহেব কিবলা মুদ্দাজিল হুলালি, মুহাদ্দিস আহসানুল উলুম জামিয়া গাউসিয়া কামিল এম এ মাদ্রাসা জালালাবাদ বায়েজিদ চট্টগ্রাম এবং আর অসংখ্য উলামায়ে কেরাম, সকলের কদমে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে বিষয় দেওয়া হয়েছে কোরআন হাদিসের আলোকে সুদ, ঘুষ, মদ, জুয়া। এ বিষয়ে আমার অসংখ্য বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আছে। আবার অসংখ্য যুবক ভাইয়েরা ফেরত এসেছে, আলহামদুলিল্লাহ। আমি বিশ্বাস করি যে আজকের মাহফিলের পরেও ইনশাআল্লাহ একটা বিশাল যুব সমাজ পাল্টে যাবে। একটু ইনশাআল্লাহ জোরে বলি আমরা, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম আওলাদ রাসূল আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল হুলালির দোয়ার নজরে এবং অবশ্যই যাকে সালাম দিয়ে প্রবেশ করেছি এই নাজিরহাটের গৌসুল আজম মেজবান্ডারি গোলাম রহমান কিবলা জিয়াউল হক মেজবান্ডারি এবং অত্র এলাকায় যত হক্কানি বলি আল্লাহ আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক, সত্য কথা শুদ্ধভাবে বলার তৌফিক দান করুক, আমিন। প্লিজ বাচ্চারা মনোযোগ। সুদ শব্দটা চেনে না এমন কোন মানুষ পাওয়া যাবে না, সবাই চেনে। কিন্তু বর্তমান যুগে স্মার্ট আধুনিকতার নামে সুদকে বিভিন্ন নাম দিয়ে দেওয়া হয়েছে। কেউ এটাকে নাম দিয়েছে ইন্টারেস্ট, কেউ নাম দিয়েছে মুনাফা, কেউ আবার এটাকে লাভ বলে চালিয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন তো? যতই নাম দেন, যতদিন পৃথিবীতে ইসলাম থাকবে, কোরআন থাকবে, সুন্নাহ থাকবে, আল্লাহর আইন থাকবে, কোন সুদখোর বাঁচতে পারবে না। ঠিক কিনা জোরে কথা বলেন? তার বিরুদ্ধে বক্তব্য চলতেই থাকবে। কারণ হাদিসে পাকে আছে, যখন ফিতনা প্রকাশিত হয় আলেমদের জন্য বাধ্যগত হয়ে যায় যে উনি যেন তার ইলমকে প্রকাশ করে। যদি না করে, فإن لم تفعلوا فعليه لعنة الله والملائكة والناس أجمعين,
যে ব্যক্তি সুদকে সুদ বলবে না, যে আলেম, ঘুষকে ঘুষ বলবে না, ফিতনার ব্যাপারে কথা বলবে না, তার উপরে আল্লাহর লানত থাকবে, তার উপরে ফেরেশতাদের লানত, সমস্ত ইনসানের লানত থাকবে। সেজন্য আমি মনে করি বর্তমানে সুদ নিয়ে কথা বলা বড় জরুরি। ঠিক কিনা জোরে কথা বলে? কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুদীকে আমরা সুদী বলতেছি, ঘুষখোরকে আমরা ঘুষখোর বলি, মদখোরকে আমরা মদদি বলি, জুয়াখোরকে আমরা জুয়াডি বলি। কিন্তু আল্লাহ বড় দয়াবান। আল্লাহ এখনো সুদখোরকে সুদী বলে ডাকেন নাই। আল্লাহ এখনো বলছেন যে হে ঈমানদার, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা। নাও এট দিস মোমেন্ট, এই মুহূর্তে সুদের টাকা মাফ করে দাও। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? তুমি সুদের টাকা কি করো? মাফ করে দাও। এখন বলে দাও ফোন করে যে এত তারিখ যে আমাকে লাখে কত, লাখে 10, 20, লাখে 20 আছে। লাখে 20 আছে না? তুমি এখন এই মুহূর্তে স্পষ্ট আল্লাহ বলছেন তাকে ফোন করে বলো, বা তাকে তুমি বলে দাও মাফ করে দাও। সুদের টাকা ফেরত দিতে হবে না, টাকা দিতে হবে না, আবার মূল টাকাটা দিয়ে দে, সুদ আর খাবো না। আদেশ কার? আল্লাহ। কেন তুমি তাকে মাফ করবে? কেন কেন কেন? আচ্ছা, আপনি লাখে 10,000 টাকা করে যদি নেন, 10 বছর নিলে হয়তো একটা বিল্ডিং বানাবেন, বা একটা গাড়ি কিনবেন, বা একটা দোকান নিবেন, একটা জমি কিনবেন। আসলে সুদ যারা খায় এরা কোনো মতেই কোনো কিছু কিনে শান্তি পায় না। এদিকে কিনলে ওদিকে একটা সমস্যা হয়ে যায়, ওদিকে কিনলে ওদিকে সমস্যা হয়ে যায়, কোনো মতে তাদের লাইফে শান্তি জিনিসটা আসে। তারপরে ধরে নিলাম যে আপনি সুদের টাকা দিয়ে একটা বাড়ি বানালেন আর কি। আচ্ছা, আপনি একটু বলেন তো, 10 কোটি বাড়ি এক পাল্লাই দিলে, মুমিন শব্দটাকে এক পাল্লায় দিলে, ধরেন 10 কোটি বাড়ি এক পাল্লায়, আর এক পাল্লায় শুধু মুমিন, এই লোকটা মুমিন। আল্লাহ যদি কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ডাক দেয়, হে মুমিন, একটা ডাকের মূল্য, আরেকদিকে 10,000 কোটি, 10 কোটি বাড়ি, গাড়ি, টাকা, ধন দৌলত। আপনি কি মুমিন নিবেন না ওগুলো নিবেন? মুমিন শব্দ কারা কারা নিবেন? হাত তুলেন তো, তাকবীর হয়ে যায়। তাহলে সুদ খাওয়ার কারণে কি হচ্ছে দেখেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। তুমি যদি মুমিন থাকতে চাও তাহলে তুমি সুদের টাকা মাফ করো। সুবহানাল্লাহ। দেখেন, তার মানে তুমি সুদের টাকা নিলে আর মুমিন থাকবে না। কথাটা আমার না, কথাটা কোরআনের সূরা বাকারা। আল্লাহু আকবার বলেন। আপনি যদি মুমিন থাকতে চান তাহলে আপনি সুদের টাকা আর নিতে পারবেন না। আবার বলেন, পারবেন না।
এরপরেও আল্লাহ আপনাকে ওয়ার্নিং করেছে, হুজুর না, এই আয়াত আমার বানানো না, এই আয়াত পৃথিবীর কোন মানুষের বানানো না, এটা আল্লাহর কথা, সরাসরি আল্লাহ বলেছেন। এটা যদি আপনি না মানেন, অনেক বিষয়ের শাস্তি আছে, তুমি না মানলে আগুনে পড়বে, না মানলে জাহান্নামে যাবে, না মানলে গুনাহ হবে, না মানলে কবরে শাস্তি পাবে, এগুলো তো আছে। কিন্তু এটা যদি না মানেন কি হবে তাও আল্লাহ বলে দিয়েছেন, ফাইন লাম তাফআলু, যদি তুমি তা না করো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি, তুমি আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ জুড়ে বলেন। আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে তোমার জন্য যুদ্ধের ঘোষণা। আল্লাহু আকবার বলেন। আল্লাহর সাথে যুদ্ধ করবেন। একটু আল্লাহর ক্ষমতা দেখেন তো, যুদ্ধ করার আগে আপনি যার সাথে যুদ্ধে নামবেন তার ক্ষমতা সম্পর্কে জানবেন না? জানতে হবে কিনা বলেন না? আপনারা জানেন যে আল্লাহ আছে, আল্লাহ আমার রব, আমি নামাজ পড়ি, কিন্তু আল্লাহকে নিয়ে আল্লাহর ক্ষমতা সম্পর্কে আপনাকে গবেষণা করতে হবে, কোরআন হাদিসে ডুবতে হবে, ডুব মারতে হবে যে আমার আল্লাহর পাওয়ার কত। আমি একটা পাওয়ার শুধু বলি, আল্লাহ বলছেন আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা, মানুষ কি মনে করে যে তার অস্থি সমূহকে আবার জোড়া দিতে পারবো না, এক করতে পারবো না? অ্যাকর্ডিং টু মেডিকেল সায়েন্স, বিজ্ঞান বলছে আমরা মরার পরে মাত্র 60 দিনের মধ্যে আমাদের শরীর মাটির সাথে মিশে যাবে। মাত্র কয়দিন? 60 days. We will like soil, মাটি সবকিছু নাই হয়ে যাবে। হ্যাঁ, আপনি যদি স্পেশাল বান্দা হতে পারেন সেটা ভিন্ন বিষয়, এটা নরমাল বিষয়, যেটা হলো 60 দিনের মধ্যে নাই, ছক করে হাড্ডি পড়ে যাবে, মিশে যাবে। মেডিকেল সায়েন্স বলছে মানুষের শরীরে এমন একটা সেল আছে যার নাম স্টেম সেল, ওই সেল দিয়ে ওই মানুষকে আবার আগের মতো হুবহু তৈরি করে ফেলা যাবে। এটা অমর, এই সেলটা, এটা ভিতরে পাওয়া যাবে, একেবারে মিশে গেলেও মাটির সাথে এটা পাওয়া যাবে। যেভাবে আজকের দিনে দেখেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই, গোটা একটা মানুষ তৈরি করে ফেলতেছে। লোকটা আপনি না, জীবনে ওই জায়গায় আপনি যান নাই, কিন্তু আপনার বক্তব্য, আপনি হাঁটতেছেন, আপনি বলতেছেন, সব আপনি করতেছেন। তো বিজ্ঞান যদি পারে, আল্লাহ পারে কিনা? বলেন পারে কিনা? বলেন বলেন। আল্লাহ কেমন পারে? বলে বালা কাদিরিনা আলা আন নুসাওয়িয়া বানানা। আল্লাহ ফিঙ্গারপ্রিন্ট, আঙ্গুলের মাথা এই অংশটা ছোট্ট একটা আগা আঙ্গুলের, এখানে যে চিকন চিকন করে কিছু দাগ আছে, যেটা প্রিন্ট, ফিঙ্গারপ্রিন্ট, ওটা পর্যন্ত আবার আগের মতো করে ফেলতে পারে। এবার একটু বুঝেন, বর্তমান পৃথিবীতে মনে করেন 1000 কোটি মানুষ আছে, অবশ্যই 1000 কোটি মানুষের আঙ্গুলের মাথা 1000 কোটি রকম। আমাদেরকে যদি কেউ বলে এই প্যান্ডেলটাকে আপনি 100 রকম করে সাজাও, আমরা 100 রকম ইউনিক ডিজাইন দিতে পারবো না, কিছু না কিছু মিলে যাবে, কিছু না কিছু মিলে যাবে, কিছু না কিছু মিলে যাবে। আর আমার আল্লাহ বডি বাদ দেন, শুধু আঙ্গুলের মাথা বানিয়েছেন 1000 কোটি রকম। একটার সাথে একটা মিলে নেই। বাংলাদেশে 17 কোটি মানুষ, তুমি থাক ধরেন 20 কোটি, তার মধ্যে 10 কোটি যদি
মোবাইল থাকে, সবাই ফিঙ্গার দিয়েছে, সবার ফিঙ্গার আলাদা আলাদা। উনি আমার রব, যিনি 1000 কোটি রকম আঙ্গুলের মাথা বানাতে পারে। এটা কেন বুঝতে পারতেছেন না? বড় জায়গা হলে ভিন্ন ডিজাইন দেওয়া সহজ, ছোট্ট এই আগার ভিতরে 1000 কোটি রকম কেমনে সম্ভব? 100 রকম করা যাবে এই আগাটাকে? ছোট্ট একটা জিনিস, এখানে কয়টা ডিজাইন দিতে পারবে? কিন্তু আমার আল্লাহ পেরেছেন, আমার আল্লাহ পারেন। উনি বলছেন, তুই যদি সুদ না ছাড়িস তোর সাথে যুদ্ধ করব আমি। এরা এত সাহস কেমনে এদের? এদের বুকে এত পাটা, এরা পারে কেমনে? এরপর বলছেন, ওয়াইন তুবতুম, যদি তওবা করে ফেলিস, যদি তওবা করে ফেলিস, ফালাকুম রুউসু আমওয়ালিকুম, তোর মূলধন থাকবে। এখানে মূলধন মানে শুধু টাকা না, কিডনিও মূলধন। কথা বলা ঠিক কিনা বলেন? লিভার মূলধন, ফুসফুস মূলধন, চোখ মূলধন, হাত মূলধন। একটা কিডনি যান নাই, তাকে যদি আপনি 10,000 কোটি টাকাও দেন, কি করবে সে? যার কাছে কিডনি নাই, রক্তগুলো পরিষ্কার করার জন্য কিডনি সচল নাই, তাকে আপনি কয় হাজার কোটি টাকা দিলেও কি হবে, কি করবে? এই মূলধন যদি রাখতে চান, সুদ ছাড়তে হবে। তাহলে মূলধন নষ্ট করে ফেলবে এগুলো। পচা জিনিস পেটে কিছুক্ষণ থাকলে ফুড পয়জন হয়ে যায়। হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? আচ্ছা বলেন তো, সুদখোর কি কবরে যাবে না? যাবে কিনা? যাবে কিনা বলেন তো? গেলে আমার নবী কি তার কবরে আসবে না? আসবে। আচ্ছা নবীজি কি তার সাথে কথা বলবে? তার কি মনে হবে? কারণ যার পেটে হাজার হাজার সাপ বিচ্ছু, সুদের টাকা খেতে খেতে যার পেট দুর্গন্ধ হয়ে গেছে, যে মারা যাওয়ার সাথে সাথে গোটা পৃথিবী দুর্গন্ধ হয়ে যাবে, তার মুখ দিয়ে তো ভয়ঙ্কর দুর্গন্ধ বের হবে। কিভাবে সে আমার নবীর সামনে দাঁড়াবে? শুধু তাই না, কোরআন বলতে লাগলো, আমার নবী ইরশাদ করতে লাগলেন, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতান মিনাল মাস। যারা সুদ খায় তারা এমন অবস্থা হবে যে তারা যখন কবর থেকে উঠবে মনে হবে তাদেরকে শয়তান টাচ করে পাগল করে দিয়েছে। তারা পাগলের মতো, ঢিলার মতো, আধা লুজ থাকবে। হাসর কি, কবর কি, কি হচ্ছে তারা বুঝতে পারবে না। এরপরে বলে, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। কেন? তারা সব সময় বলতো সুদটাও ব্যবসা, আর কি ব্যবসাও সুদ, আর কি। তারা ব্যবসা আর সুদকে বেচা কেনা সুদের মতোই, বেচা কেনা সুদের মতোই, তারা ব্যবসা এবং সুদকে এক করে ফেলেছে। তারা সুদকে ব্যবসা বলে বলে খেয়েছে। ঠিক কি করে কথা বলে? কোথায় আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। আর যে সমস্ত ব্যক্তিরা সুদকে ব্যবসা বলে বলে চালিয়ে দিচ্ছে বাজারে বাজারে, মার্কেটে মার্কেটে, এলাকায় এলাকায়, তারা যখন কবর থেকে উঠবে তারা পাগল ছাগলের মতো উঠবে। ঠিক কিনা জোরে কথা বলে? এবং তারা কবর থেকে গিয়ে উঠবে জানেন, আরেক হাদিসে আছে, সুদখোর যখন কবর থেকে উঠবে মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। আপনি যদি এই সুয়ামিল এলাকায় যদি
একটা মানুষ সুদী কেউ যদি হয়ে থাকে, তাকে সোয়াবিনের মানুষ শুধু জানবে সে সুদী। কিন্তু কিয়ামতের মাঠে তো সমস্ত নবী, রাসূল, গাউস, কুতুব, আবদাল, আখিয়ার, আওতাদ, আল্লাহু আকবার জোরে বলে, জগতের সমস্ত মানুষের সামনে ইয়াউমা ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আমালাহুম, মানুষ দলে দলে তাদের আমল দেখবে, লাইনে লাইনে আল্লাহর কুদরতের স্ক্রিনে দেখানো হবে। শুধু তাই না, তুমি যে সুদ খেয়েছ কেউ না জানো, জমিন বলে দেবে, জমিন। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবার বিআন্না রাব্বাকা আওহা লাহা, তুমি কোথায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সুদের টাকা নিয়েছো, কোথায় দাঁড়িয়ে সুদের টাকা দিয়েছো, জমিন সেদিন বলা শুরু করবে। একটু কমাও। এরপরে আবার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, তোমরা কোনোভাবে একে অপরের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করিও না। সুদ হলো অন্যের সম্পদ আত্মসাৎ করার মতো, কারণ সুদের টাকা দিতে না পারার কারণে অনেকের গরু নিয়ে গেছে, ঠিক কিনা জোরে কথা বলে, অনেকের ঘরের টিনের চাল খুলে নিয়ে গেছে, অনেকের ঘরের বউ পর্যন্ত নিয়ে যাওয়ার অবস্থা হয়েছে। সুদীরা এত বড় বাটপার, হাত তুলে বলেন ঠিক কিনা? এটা অন্ধ হয়ে গেছে। এরপরে আমার নবীর স্পষ্ট হাদিস, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা قال لا رسول الله صلى الله عليه وسلم آكل الربا, নবীজি লানত দিয়েছেন যে সুদ খায়, ওয়া মুকিলাহু, আল্লাহ আল্লাহ আল্লাহ, যে সুদ প্রদান করে, ওয়া কাতিবাহু, যে লেখে, ওয়া শাহিদাইহি, যে দুজন সাক্ষী থাকে, ওয়া ক্বালাহুম সিওয়াউন, প্রত্যেকেই একই রকম, যে লিখলো, যে লেখালো, যে দেখলো, যে নিল, যারা ওই কাজের সাথে যারা যারা জড়িত, শুধু খাচ্ছে সে না, যে দিচ্ছে সেও, ঠিক কিনা জোরে কথা বলেন না? দিবেন কেন? অনেকে আবার টেকনিক করে বলে লাখে 10,000 দিলে লাইটা আই ন হইলে দিব হই দেব, টেকনিকটার সাথে আল্লাহর সাথে মকরগিরি করছো, আল্লাহ গোপন কৌশল রেখে দিয়েছে। মনে রাখতে হবে, আল্লাহর সাথে কেউ টেকনিক বাজি করতে পারে না, ঠিক কিনা জোরে কথা বলে? অনেকে টেকনিক করে বলেন, না না না, আমি বলি নাই তো লাখে 10,000 দিতে, উনি নিজের ইচ্ছায় দিচ্ছে। যে আমাদের দেশে কিছুদিন আগে একটা আসছিল না, বহুদিন আগে, ইউনিপেড 2 কে আর ডবলে জানতে সমস্যা, ওরা বোধ কি আসলে মোটরসাইকেল বেশি দিলে লেনতে, মোটরসাইকেল বেশি, বহু স্বর্ণ বেশি, জমি বেশি, জায়গা বেশি, হতে 6 মাসে ডবল। পরে দেখা গেছে যে লুঙ্গিটাও নাই। কথা কোনো ঠিক কিনা জোরে বলেন না? মুসলমানের সাথে লোভের কোনো সম্পর্ক থাকতে পারে না, মুসলমানের সাথে অতি আকাঙ্ক্ষার কোনো সম্পর্ক থাকতে পারে না। মুসলমান সে যে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে সব সময় অটল থাকে, ঠিক কিনা জোরে কথা বলে? মুসলমান দুনিয়ার ধনী তেমন প্রয়োজন মনে করে না, মুসলমান তো আখিরাতের ধনী হতে চায়। দুনিয়াতে হালাল পন্থায় ধনী হন, অসুবিধা নেই, কিন্তু হারামের এক পয়সা হারামের 1 পয়সা যার পেটে থাকবে, 1 পয়সা, তার কোনো নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সুদ
কোন যদি সুদের টাকা খাওয়ার সময় মারা যায়, পেটের ভিতরে যদি সুদের টাকা নিয়ে মারা যায়, ফামাওয়াহু জাহান্নাম, সে কবরে যাওয়ার সাথে সাথে দেখবে সে জাহান্নামের ভিতরে চলে গেছে, তার কবর আগে থেকেই আগুনে পরিপূর্ণ থাকবে, ওটা জাহান্নাম থাকবে, জাহান্নাম থাকবে, জাহান্নাম থাকবে। নাউজুবিল্লাহ। আমার নবী আরেকটা হাদিস, এটা বলতে আমরা খুব লজ্জা পাই, এরপরেও আমরা বলি, যেহেতু ওয়াজ করতে দিয়েছেন। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الربا 70 خوبا, সুদের 7 প্রকার গুনাহ রয়েছে, তার মধ্যে আইসারুহা, সবচেয়ে ছোট গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মুহু, একজন ব্যক্তি আইয়ানকিহার রাজুলু উম্মাহু, একজন ব্যক্তি তার মাকে বিয়ে করা যত বড় গুনাহ, এটা সুদের সর্বনিম্ন গুনাহ। নাউজুবিল্লাহ মিন যালিক। আর কি ওয়াজ লাগবে বলেন? নিজের মাকে শাদী করা যে লেভেলের গুনাহ, সুদের 70 প্রকারের গুনাহের মধ্যে সর্বনিম্নটা হলো সেটা। এখনো কি সুদ খাবে? আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যুর আগে কোন মতেই সুদের একটা পয়সা যেন আমাদের পেটে না থাকে। ইভেন ব্যাংকেও যারা টাকা রেখেছে, আপনার উচিত হবে প্রত্যেক মাসের স্টেটমেন্ট নিয়ে ফেলা, নিয়ে ওই স্টেটমেন্ট অনুযায়ী যত টাকা বৃদ্ধি পেয়েছে সব আলাদা করে বাথরুম বানিয়ে দাও। কি বানিয়ে দেওয়া? বাথরুম। কোনো সওয়াবের নিয়ত ছাড়া। খবরদার, এটা এত ভয়ঙ্কর যে যারা সুদখোর, সুদ খায়, একটা টাকা খাবে পেটে একটা বিচ্ছু তৈরি করে, 1 টাকা একটা বিচ্ছু, 1 পয়সা একটা বিচ্ছু, এভাবে করে সাপ বিচ্ছু, সাপ বিচ্ছু, এত বড় পেট হবে তাদের। এবং পেট পুরো গ্লাস সিস্টেম, ভিতরে কিয়ামতের দিন সমস্ত সাপ বিচ্ছু দেখা যাবে। বলেন আমার নবী তখন কি মনে করবেন? আপনি আল্লাহর সামনে যাওয়া, হাসর, ফুলসিরাত, মিজান এগুলো রাখেন, আগে আপনি নবীর সামনে কবরে চেহারা দেখাতে পারবেন কিনা? নবীজি আপনাকে দেখে মুস্কি হাসি দেবে কিনা? এই কথাটা বাবার দরকার আছে। আসলে কেউ মায়ের পেট থেকে সুদখোর হয়ে আসে না। সুদী হওয়ার প্রসেসটা কি আসলে? কিভাবে একজন মানুষ সুদী হয়ে উঠে? শুনতে চান আপনারা? জি, একজন মানুষ কিভাবে সুদখোর হয়ে ওঠে, একজন মানুষ কিভাবে জুয়াডি হয়ে ওঠে, একজন মানুষ কিভাবে মদখোর হয়ে ওঠে, একজন মানুষ কিভাবে ঘুষখোর হয়ে ওঠে, এটা একটা প্রসেস রয়েছে। এই প্রক্রিয়াটা বর্ণনা দিয়েছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ। যেটা আজকে আপনারা সিদ্দিক আকবরের উরস করছেন, একেবারে বরাবর সিদ্দিক আকবরের একটা ওয়াজ আছে, যেখানে একটা বিশাল বড় উনি চেইন বলে দিয়েছেন। রত অষ্টম দর্শক পড়ুন আল্লাহুম্মা, দর্শকের সামনে আসে। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা, সামনে আসুন, সামনে আসুন প্লিজ, মানুষ বেড়ে গেছে। ইলাহা আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো ক্ষমা করে দাও।
চিনতে পারিনি খোদা গোটা জীবন, চেনার আগে মোর দিও না মরণ, চেনার আগে মোর দিও না মরণ। তোমাকে চেনার তরে মসজিদে নাও, তোমাকে বোঝার তরে হালাল খাওয়াও, হেদায়ত দাও রাস্তা দেখাও আল্লাহ গো, ক্ষমা করে। চিৎকার দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কিতাবের নাম আল মুনাব্বিহাত, লেখকের নাম আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহি আলাইহি। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, there is 6 kind of invitation come to you daily. সুবহানাল্লাহ। very important question, খুব জরুরি প্রশ্ন। মা বাবা সুদ খেলে ছেলের করণীয় কি? দরকার আছে না নাই? দরকার আছে না? উত্তর দিয়ে দেবো ইনশাআল্লাহ। আরো যদি কোনো প্রশ্ন মনে মনে থাকে, যুবকদের অনেক প্রশ্ন মনে মনে আছে, নিজের নাম না বলে আমার এক বন্ধু বলে বলে প্রশ্ন আমাকে দিলেন। কারণ এই যুবকরা আমাদেরকে প্রচন্ড ভালোবাসে। এরা আমরা এত পরিশ্রম করতে পারতাম না ভাই। সারা দিন মাদ্রাসা করে আবার রাতে মাহফিল করা, আবার গিয়ে মাদ্রাসা করা, এগুলো শুধুমাত্র আল্লাহ এবং রাসূলের দয়া দোয়া তো আছে, এই যুবকদের অনুপ্রেরণা। ঠিক কিনা জোরে কথা? যেদিন যুবকরা বলবে জয়নুল আবেদিন কাদরি আপনার বক্তব্য আর শুনবো না, আর ওয়াজ করবো না, আমি I would like to say all of the young people, please make your question. আপনাদের মনে অনেক জ্বালা যন্ত্রণা আছে, টাইম দেওয়া হবে আপনাদেরকে, প্লিজ। There is 6 kind of invitation come to you daily. প্রতিদিন 6টা দাওয়াত আমাদের কাছে আসে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না ইবলিসা কায়িমুন আমামাক ওয়ান নাফসু আন ইয়ামিনিক ওয়াল হাওয়া আন ইয়াসারিক ওয়াদ দুনিয়া খালফাক ওয়াল ই'দাউ হাওলাক ওয়াল জাব্বারু ফাওকাক لا بالمكانة وبالقدرة فالإبليس لعنة الله يدعوك إلى ترك الدين والنفس يدعوك إلى المعصية والهوى يدعوك إلى الشهوات والدنيا يدعوك إلى اختيارها على الآخرة والإعداء يدعوك إلى الذنوب والجبار يدعوك إلى الجنة والمغفرة. فمن أجاب إبليس ذهب عنه الدين ومن أجاب النفس ذهب عنه الروح ومن أجاب الهوى ذهب عنه العقل ومن أجاب الدنيا ذهبت عنه الآخرة ومن أجاب الجبار ذهبت عنه السيئات ونال جميع الخيرات كما قال الله تعالى في القرآن الكريم والله يدعو إلى الجنة والمغفرة. Please concentrate. সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা বলতে, তোমার 6 দিকে 6 জন তোমাকে প্রতিদিন দাওয়াত দিচ্ছে। সুবহানাল্লাহ। ওই যে উঠে যাচ্ছে, দেখতেছেন না? এখানে বসিয়ে রাখা খুব কঠিন ব্যাপার। অদৃশ্য রশি টান দিবে। It is quite impossible for a young people to stand here, to stay here. খুব কঠিন। চারপাশে অসংখ্য অদৃশ্য শক্তি আছে যে তোমাকে বলবে চেক করা সোনা বলি হাই এসো। ঠিক কিনা জোরে কথা বলেন না? আচ্ছা ফেসবুক কমেন্টও করি আর আচ্ছা একটু চা খেয়ে আসি, কোনোভাবে তোমাকে তুলে ফেলতে পারলে শয়তান কামিয়াব হয়ে গেছে। ঠিক কিনা জোরে? জীবন তাই না হলো শয়তান সামনে, নফস ডানে, হাওয়া বামে, দুনিয়া পিছে, অঙ্গ প্রত্যঙ্গ চারপাশে, রব উপরে, জাগার দিক থেকে না কুদরতের দিক থেকে। এখন
আমাদের সবাই ছিলাম আমরা মূলত রুহানি, সবাই নিষ্কলুষ ফ্রেশ একটা রূহ ছিল আমাদের। সেদিন আমাকে কুমিল্লায় এক মাহফিলে বিষয় দিয়েছিল রূহ কি। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হলো আল্লাহর আদেশ। আমাদের সবার রূহ ছিল পরিষ্কার, নিট এন্ড ক্লিন। যারা রূহকে নিট এন্ড ক্লিন রাখতে পেরেছে তারা রুহানি জগতের ইমাম হয়েছে। তাদের বিচরণ রুহানি জগতে। কিন্তু রূহকে যখন দুনিয়ার মধ্যে দুনিয়ার লোভে লালসায় দুনিয়াবাজিতে যখন রূহকে দূষিত করে ফেলে তখন সে নফসে পরিণত হয়। কিসে পরিণত হয়? নফসে। এখন শুনেন, আপনি যেদিন প্রথম ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়েছেন সেই দিন প্রথম আপনি ওই জগতে রওনা করেছেন। প্লিজ কনসেন্ট্রেট, আবার খেয়াল করেন। যতদিন আপনি নাবালেগ ছিলেন আপনি নিষ্পাপ। যেদিন থেকে আপনি বালেগ হয়েছেন এবং ইচ্ছে করে নামাজ ছেড়ে দিয়েছেন আর কাজা পড়েন নাই, একেবারে নামাজটা চলেই গেছে আপনার জীবন থেকে, সেদিন আপনি একটা অন্ধকার জগতের দিকে রওনা শুরু করেছেন। আরেক অক্ত ছেড়েছেন, আরেক কদম গিয়েছেন, আরেক অক্ত ছেড়েছেন, আরেক কিলো গিয়েছেন, আরেক অক্ত ছেড়েছেন। এইভাবে যেতে 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 আপনি পিছনে তাকাচ্ছেন যে গোটা বিশাল অন্ধকার একটা রোড ফেলে আপনি এক অদৃশ্য ভয়ঙ্কর অন্ধকার জগতে ঢুকে গেছেন। প্লিজ একদম মনোযোগ, শোনা যাবে না। ঠিক তখন রূহ আস্তে আস্তে নফসে পরিণত হচ্ছে। যতদিন আপনার মধ্যে একটা ব্যাপার ছিল যে ইসিরে নামাজ গিয়ে বুঝে না, আহা এই কিনলাম আমার ঠিক নয়, এবার মানুষ ঠিক নয়, দাসের বসে হর ঠিক নয়, বুড়ি বুড়ি ভালো নয়, ভালো নয়। এই যে ছোট্টখানি যতক্ষণ এটা ছিল ততক্ষণ আপনি রুহানি ছিলেন। ততক্ষণ বাতি জ্বলতেছে টিপ টিপ করে। যেদিন আপনার ভিতর থেকে চলে গেছে একেবারে কি মারছেন, আফসোস নেই। নামাজ না পড়তে না পড়তে এখন আর ইসিরে ফজর নামাজ গিয়েই এই আফসোসটা চলে গেছে। সেদিন নফস আপনার উপরে গালেব হয়েছে, আধিপত্য বিস্তার শুরু করেছে। এখন এলে বরিশাপ নয়, কিন্তু মহাদেশের ওয়াজ করে দিলেন এনে কিছু টুকটাক আমরা ভয় দিই। এবার নফসের খাবার দরকার। খাবারগুলো কি? মিথ্যা, গীবত, চুগলি, মুনাফিকি, দুই নাম্বারি, এগুলো ছোট ছোট খাবার। এখন নফস বড় হয়ে গেছে, নফস এখন অনেক মোটা হয়ে গেছে, তার এখন বড় খাবার দরকার। কি? মদ, জুয়া, জেনা, ব্যভিচার। তখন সে হাওয়াকে টাচ করবে। হাওয়া মানে আছে, হাওয়া মানে কামনা, বাসনা, লালস। এবার হাওয়ার যখন গেট খুলে গেছে এখন দুনিয়া বলবে এই বেটা বহুদিন তোকে পাই নাই, তুই অমুক হুজুরের সোহবতে থেকে দেখে নামাজ পড়েছিস, তোকে ধরতে পারি না। অমুক পীরের সবক পালন করে করে তুই কোনো মতে দুনিয়া তোকে খেতে পারে নাই, দুনিয়াকে লাথি মেরেছিস, এবার তো তোকে পাইছি। ল আমি দুনিয়া অনেক মজা, আমি দুনিয়া অনেক মজা, আমি দুনিয়া অনেক মজা, আমাকে নে, আমাকে খা, আমাকে ল, আমাকে খা, আমাকে ল। আখিরাত বাদ দে, আখিরাত বাদ দে, আখিরাত বাদ দে। ওই লেভেলে যখন মানুষ পৌঁছে যায় তখন সে সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে,
ব্যবসায় মিথ্যা বলে মাল দেয়, 2 নম্বরই মাল ঢুকিয়ে দেয়, পচা ওষুধ বিক্রি করে, এক্সপায়ার ডেট চলে যাওয়া খাবার বিক্রি করে, পচা তেল দিয়ে দোকানদারি করে, মানুষকে বেজাল বিষ খাওয়ায়। ঠিক কিনা জোরে কথা বলে? আপনারা বলো ঠিক কিনা বলো? ওই জায়গায় সে পৌঁছে গেছে। এবং ওখানে পৌঁছার পর অনেকে নামাজ পড়ে, এটা নামাজের একটা ড্রেস পরে তারা দুনিয়ার সামনে। এই ধরনের ব্যক্তি আবার মসজিদ কমিটির সভাপতিও হয়। এই ধরনের ব্যক্তি আবার মসজিদের সেক্রেটারিও হয়, এরা আবার মসজিদের ক্যাশিয়ারও হয়। এদের যোগ্যতা কি? 50 বস্তা সিমেন্ট, 1 টন রড, 2 টন রড। ওর কি নামাজ আছে না, রোজা আছে না, হজ আছে না, যাকাত আছে না, তাকওয়া আছে না, পরহেজগারি আছে না, ইবাদত আছে না, কিচ্ছু চায় না আমাদের সমাজ। একটু 2 টন রড দিলেই অনেকখানে সভাপতিগিরি গেল না। অথচ ইসলাম লামসজিদুন উসসিসা আলা তাকওয়া, মসজিদ প্রথম সৃষ্টি হয়েছে তাকওয়ার উপরে। আর এখন দেখবেন সুদী খতিব সাহেব ওয়াজ করতেছে, সুদের ওয়াজ, কারণ নাম ধরে নাই, উনি মনে মনে বলেছে আর হইন দেন। আচ্ছা ঠিক আছে, সুদের ওয়াজ করলাম না, ঘুষের ওয়াজ, আর গোল দিব না দিব দেখি, আরে হইন দেখেন। কি হবে বলেন তো? কি হবে? এই টাকা, এই পয়সা, এই জমিদারি, এই বাহাদুরি কি হবে? আল্লাহ, একজন সুদখোর যদি মসজিদে 10 তালা করে টাকাও দেয়, আমার মতে একজন রিকশাওয়ালার 500 টাকা হচ্ছে দামি। ঠিক কিনা কথা জোরে হাত ধরে বলো, ঠিক কিনা বলো? তো যেই ব্যক্তির ইনকাম আল্লাহর রাস্তায় দিতে পারে না, পয়সা ইনকাম বিদায়, তার জীবনে আর কি আছে সফলতা বলে? আপনি যদি জানেন যে ওই ব্যক্তি সুদ খায়, আপনি তাকে মাহফিল চাঁদা দিবেন? নিলেও মনে মনে পচা পচা লাগবে। ওই বাজার থেকে লাস্ট টাইমে কেউ বাজার করতে যায়, 12টা বাজারে বাজার করতে পচা পচা গুলো পায়। অসুবিধা হচ্ছে আপনাদের? আর আমার একটা সমস্যা হচ্ছে যে আমি একবার ওয়াজ নাইলে পরের বছর আর আশা করি না ওয়াজ, কিন্তু করার কথা বেশি করি হচ্ছে এই সুন্দর। আমি করা গিয়ে সামনে থেকে আসেন ভাই, জায়গা চলে আসেন সবাই। সোনার মদিনা আমার সবই ভুলিব, কিন্তু তোমায় ভুলিব, কিন্তু তোমায় ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি না, সবই ভুলিব, কিন্তু তোমায় আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আর সমওয়ালার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা,
নবী ভুলিব কিন্তু তোমায় ও মদিনা তোমায় ভুলতে ও মদিনা তোমায় কি করে ভুলবো তোমায় বলো না বলো না বলো না তোমার বুকে শুয়ে আছেন যেই জনা তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই সৃষ্টি করতো না ও মদিনা আল্লাহ রাসূলকে প্রথম সৃষ্টি করে বন্ধুকে বন্ধু ডাকে মায়ার নজরে বন্ধুর শানে দুরূদ পড়ে ও মদিনা বন্ধুর শানে দুরূদ পড়ে আল্লাহ একজনা তোমার বুকে শুয়ে আছেন যেই জনা তাকে সৃষ্টি না করিলে আমার রব্বানা কিছুই তিনি আমার জানের জান আমার প্রাণের প্রাণ যাকে হারালে হারাবো আমি দোজাহান তিনি আমার আমার প্রাণ যাকে হারালে হারাবো আমি দোজাহান যার নাম না নিলে ও মদিনা যার নাম না নিলে দোয়া কবুল হয় না তোমার বুকে শুয়ে আছে যে জনা তাকে সৃষ্টি না করিলে আমার কিছুই সৃষ্টি করতো না বলেন ও তোমায় ও মদিনা তোমায় চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার আমি কোথায় ছিলাম যেখান থেকে এসেছি সুদ করে টাকা মসজিদে কিনা জোরে বলেন না অবশ্যই একজন কৃষকের টাকা মসজিদে আর একজন সুদ করে টাকা মসজিদে আসমান আর জমিন পার্থক্য আছে কৃষকের 1 টাকার মূল্য সুদ করে 10,000 কোটি টাকার চেয়েও বেশি ঠিক কিনা কথা বলেন এজন্য গরিবদেরকে সেলুট জানাই যারা গরিব হওয়ার পরেও মসজিদে টাকা দেয় তারাই মূলত মসজিদের রিয়েল টাকাটা দেয় ফ্রেশ টাকা নিখুঁত এজন্য বেশি বেশি বড় লোকের পিছে পিছে দৌড়াদৌড়ি করবেন না গরিবদের থেকে নেওয়ার চেষ্টা করবেন গরিব করার সময় দিতে চায় ঢাকায় আমার যে মসজিদ হচ্ছে 11 তলা খিলগাঁও একবার 60,000 টাকার দরকার পরের দিন লাগবে বিশাল বড় বড় ব্যবসায়ী শ্রমজীবী কাউকে এই মুহূর্তে পাওয়া যাচ্ছে না সকালে মিস্ত্রিকে দিতে হবে দেখেন আওলাদে রাসূলের প্রতিষ্ঠান হুজুর আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা প্রতিষ্ঠিত খিলগাঁও তাহিরিয়া কমপ্লেক্স যখন হুজুর সেখানে গেছিলেন প্রথম 1 কোমর পানি ছিল টিনের ব্রিজ বানিয়ে হুজুরকে নেওয়া হয়েছিল হুজুর ওখানে দোয়া করেছেন আজকে বসুন্ধরার মতো আবাসিক এলাকা হয়ে গেছে এটা একটা টাকা দেবে 20 টাকা হয়ে গেছে ওখানে মসজিদ পরের দিন সকালবেলা টাকা লাগবে রাত্রে হঠাৎ দেখে লুঙ্গি টুঙ্গি সিরা এক ব্যক্তি বরাবর 60,000 টাকা লাগবে 60,000 টাকা নিয়ে আসছে সব সিরা 2 টাকা 5 টাকা 100 টাকা 50 টাকা এরকম বলে ভাই আপনি কে বলে আমি ব্যান গাড়িতে করে আলু পেঁয়াজ বিক্রি করি মাঝে মাঝে মাছ বিক্রি করি মাঝে মাঝে মসজিদ কমিটি পুরো অবাক
বড় কোটিপতির 50 লাখ টাকার চেয়েও এই ব্যাংগারিওয়ালা 60,000 টাকার মধ্যে যে মোহাব্বত ছিল, যে একটা নিখুঁততা ছিল, যে একটা একেবারে পিউরিটি ছিল, শান্তি ছিল, এটা বলার মতো না। এই জন্য গরিবরা কখনো মনে করবেন না যায় তো মসজিদ বেশি টিয়া দিন বাড়ির আর 500 টিয়া দিন কেউ আর স্বর্ণ অনেকে বলে না। আমরা যারা আলেম, আমরা যারা কোরআন হাদিসের চোখে দেখি, তারা দেখি যে ওই 500 টাকার নোটের ভিতরে রিয়েলিটি লুকিয়ে আছে, মোহাব্বত, বাস্তবতা আছে ওটার ভিতরে। আর আমার নবী বলেছেন হাল তুনসারুনা ওয়া তুরযাকুনা ইল্লা বিদুআফাইকুম, তোমাদেরকে সাহায্য করা হয়, রিজিক দেওয়া হয় তোমাদের ভিতরে গরিবরা আছে বলে। শুধু টাকা দিয়ে পয়সা না হয়ে আজীবন গরিব থাকা সম্মানের, ঠিক কিনা জোরে কথা বলো। এই যে মাহফিল কমিটির মেম্বার কি জিজ্ঞাসা তুমি মাহফিল কমিটি ওইটা করে দাও। আচ্ছা আচ্ছা, এটা ভাই একটু উদাহরণ দাও। এই যে একটা ওর আইডি কার্ড আছে, ধরেন সাপোজ এটা মাহফিল কমিটির কথা, এই আইডি কার্ড নিয়ে যখন মাহফিল কমিটির একজন মেম্বার বিরিয়ানির ড্যাগের পাশে যাবে, কেউ বাধা দিবে না। একটা বিরিয়ানির প্যাকেট নিয়ে ফেললো, কেউ কিছু বলবে? আইডি কার্ড আছে, ঠিক কিনা জোরে বলেন তো। আইডি কার্ড এখানে নিয়েছেন আপনি, এলাকার লোক বিদায়, কমিটির মেম্বার বলে কিয়ামতের মাঠেও জান্নাতে যাওয়ার সময় একটা আইডি কার্ড লাগবে, ঠিক কিনা জোরে কথা বলেন। ওখানে আইডি কার্ড কোনো বংশ দেখে, পরিবার দেখে, টাকা দেখে, ক্ষমতা দেখে, চেহারা দেখে দেওয়া হবে না, দেওয়া হবে না, দেওয়া হবে না। ও আইডি কার্ড অনেক সময় ড্রাইভার পাবে, মালিক পাবে না। ওই আইডি কার্ড অনেক সময় দেখবেন দারোয়ান পেয়ে গেছে, বিল্ডিং এর মালিকের দেখবেন জমির কৃষক পেয়েছে, জমির মালিকে পাইনি। স্পষ্ট দেখতে পাবেন, কারণ ওই আইডি কার্ড কোন বংশ, চেহারা, পরিবার দেখে দেওয়া হবে না। ওই আইডি কার্ড দেওয়া হবে তাকওয়া দেখে, তাকওয়া 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 তাকওয়া। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রাহমানি ওয়াফদা, মুত্তাকিরা কিয়ামতের দিন আল্লাহর কুদরতের বানানো ড্রয়িং রুমে মেহমানের মতো করে ঢুকতে থাকবে। আর সুদখোররা, ঘুষখোররা, জালেমরা, মদখোররা, আরে ভাই এখান থেকে বোঝো, মেজবানের বাড়ি থেকে যদি কেউ গলা ধাক্কা দিয়ে বের করে দেয় কেমন লাগে? পরে প্রতিশোধ নেওয়ার সুযোগ আছে, একদিন আই ফসল মেজবানাইও দিও, এখানে সেই সুযোগ আছে। অথবা আর কয়জন দেখছে ধাক্কা দিয়ে বের করেছে, 2-4 জন দেখছেন, কিন্তু হাসরের মাঠে যদি ধাক্কা দিয়ে বের করে দেয়, ওয়া নাসুকুল মুজরিমিনা ইলা জাহান্নামা বিরদা, যা বের কর, ধাক্কা মারতে মারতে নিয়ে যাবে ফেরেশতারা জাহান্নামের দিকে। আর সুদখোর, ঘুষখোর, এদেরকে জাক্কুম খাওয়ানো হবে। জাক্কুম, জাক্কুম কি জানেন? হাদিসে এসেছে জাক্কুমের একটা কতরা যদি পৃথিবীতে পড়ে, একটা ফোঁটা, জাহান্নামের খাবার। এই পৃথিবীর কোথাও আর মিষ্টি ফল জন্মগ্রহণ করে না, পৃথিবীর জমিন তিতা হয়ে যাবে। গোটা পৃথিবীতে পড়তে হবে না, যদি পৃথিবীর কোনো এক জায়গায় এক ফোঁটা পড়ে, কোনো এক জায়গায়। হাদিসে আছে আল্লাহ 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 মিন শাজারিন জাক্কুম। এই জাক্কুম খাইতে হবে না, সামনে আসলে হবে এমন বমি আসবে যে সমস্ত নারী বুড়ি বের হয়ে যাবে। এরা এত সাহস কোথায় পায় সুদ খাওয়ার? এরা এত বড় বুকের পাটা কেমনে? এরা এর ঘুষ নেয়। আর রাশি ওয়াল মুরতাশি কালাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় এবং ঘুষ দেয় দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী, দুজনেই জাহান্নামী। এখন ঘুষ তো সব জায়গায়। আপনি গেছেন কোলারে ভর্তি করাবেন, সিরিয়ালে দাঁড়িয়ে আছে 50 জন, আপনি বিকাল 3টা বাজে গিয়ে ঢুকে গেছেন সবার আগে, কি মজা মশলা তখন না, ঠিক কিনা জোরে বলেন না। আপনি
চার দোকানে গেছেন, আপনাকে কোনো মতেই ভালো কাপ টাপ দিচ্ছে না, কথাও বলতেছেন। আর একজন গেছে, ও আইন ব্যাগও তো দিই টিস্যু হাদিয়া এবং ঘুষ দুটাকে এখন ওদিকে সুদকে বানিয়ে ফেলেছে মুনাফা, এদিকে ঘুষকে বানিয়ে ফেলেছে হাদিয়া। হাদিয়া কোনটাকে বলে? যেটা দেওয়া হয় কোনো কিছু পাওয়ার আশা ছাড়া। ধরেন আমাদেরকে আপনারা অনেকে অনেক কিছু দেন, ওদের গরিব আমরা ফাটাই দিই, মোবাইল আমরা দিয়ে দিই, এই হরব আমরা দিয়ে দিই, কিছু পাওয়ার আশা না, হচ্ছে শুধুমাত্র আল্লাহ রাসূলের জন্য, এটা হাদিয়া। কিন্তু অনেক জায়গায় আমরা টাকা দিয়েছে ইন দিক দিয়ে মরে গেলে, হ্যাঁ, তবে কিন্তু কিছু মানুষ আটকে গেছে, কোথায় যাবে? তাকে রেজিস্ট্রি করতে হচ্ছে, তাকে জমি বিক্রি করতে হচ্ছে, তাকে জমি কিনতে হচ্ছে, সে দুঃখে পড়ে গেছে। এখন বুঝে গেছেন তো? নলরের ফাইল, নলরের ফাইলে গিয়ে বুদ্ধি গাড়ি গিয়ে মতেই নলরের, আহা কি জবাব দেবে? এমন এমন কথা শুনেছি যে এরকম বড় বড় বাজারের থলিতে করে নাকি টাকা নিয়ে যায় আমাদের বড় বড় বসের। আরেকজন নাকি এমনও বলেছে বেচারা তার নামাজ পড়তেছে, আমাদের যাই নামাজ পড়ে রাখুন না, মানে বেচারা নামাজ আছে তো টাকা নিতে পারতেছে, যাই নামাজ পড়ে রাখি দিতে বলতেছে। একজন নাকি এরকম ঘুষখোরকে এক রেস্টুরেন্টে বড় এক ঘুষখোরকে খাবার দিছে শুকরের গোশত। এগুলো কিসের গোশত? শুকরের। বেটা, ইসলামের শুকর খাওয়া জায়েজ, তো ঘুষ খাওয়া কি জায়েজ? কথা জোরে বলেন না, ঠিক কিনা? উনি শুকরের গোশত খাবে না, কিন্তু উনি ঘুষ খাবে। অনেকে দেখা যায় যে বিদেশে বিভিন্ন কান্ট্রিতে যায়, ওখানে গিয়ে ওই দেশের লোকেরা তো সাপ খায়, বিচ্ছু খায়, পোকা খায়, বেচারা মুসলমান মানুষ, না না এগুলো তো আমরা খাই না, এগুলো হারাম ইসলামে। তো আপনি যে 10,000 পিস নকল ওষুধ অর্ডার দিলেন, কথা যদি বলেন না, আপনি আসছেন যে এই দেশে 10,000 পিস নকল ওষুধ বানাই দিতে, আবার আপনি বলতেছেন সাপ খাবেন না। এই হলো অবস্থা। উত্তরণের উপায় কি? যদি রাত্রেবেলা অন্তত 2টা সাপ সাথে নিয়ে, একেবারে বিষাক্ত বিষাক্ত 2টা সাপ, চাই 2টা মধ্যে একটা, তারা সিনেমায় ফুল জোর ফুল জোর এরকম একটা গোকরা সাপ সাথে নিয়ে যদি ঘুমাইতে পারেন এক রাত, তাহলে খান কয়টা? শুধু একটা যদি নিয়ে ঘুমাইতে পারেন, জুয়া খেলেন, আমি আপনাকে মানা করব। খবরে কিন্তু 99টা থাকার সুযোগ আছে। কথা আছে সর্বোচ্চ অনেক থাকতে পারে, তবে 99টা সাপের কথা আছে, সর্বোচ্চ দূর এসেছে। খবরই না যদি 99 সাপ ডুবে লাশি ভালো যাবে। সুদীকে বলে দেন, ঘুষখোরকে বলে দেন, মুখ দিয়ে ঢুকবে, পেট দিয়ে বের হবে, পেট দিয়ে ঢুকবে, মুখ দিয়ে বের হবে, কান দিয়ে ঢুকবে, নাক দিয়ে বের হবে, গোটা শরীর কসকস করে ফেলবে খেয়ে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। আমি জোরে বলি, আমার যুবক ভাইরা কষ্ট নিয়েছেন। আচ্ছা, মদের বিষয়টা একটু বলে দিই এক লাইনে। যারা মদ খাবে তারা কিয়ামতের উঠবে দুলতে দুলতে, এবং তাদের গলায় শরাবের ভাণ্ড ঝুলিয়ে দেওয়া হবে, তাদের জিহ্বা লজ্জাস্থানের সাথে লাগবে, এসে জিহ্বা দিয়ে ফোটা ফোটা মদ পড়বে। কি দরকার, কি ফায়দা?
ইসলাম মনে করেছে শেষ, আমার দরকার নেই। আমি একটা আইনের মধ্যে আছি, আমি একটা নীতিমালার মধ্যে চলছি, ঠিক কিনা জোরে বলেন না? আমাকে এত 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 হালাল খাবার দিয়েছে ইসলাম। আপনি গরুর গোশত খান, মহিষের গোশত খান, ছাগলের গোশত খান, দুব্বার গোশত খান, ভেড়ার গোশত খান, গয়ালের গোশত খান, পানি খেতে মন চাইলে দুধ খান, মধু খান। কেন আপনি মদ খাচ্ছেন? কি ফায়দা? ওয়ালা তাশরিবান্নাল খামরা, আমার নবী বলেন খবরদার মদ পান করিও না। ফাইন্নাহু রাসু কুল্লি ফাহিশাতিন, এটা সমস্ত গুনার মাথা। মদ যে খাবে এক ফোঁটা 40 দিন তার কোনো ইবাদত করবে না। আবার যদি আরেক ফোঁটা খেয়ে ফেলে ইচ্ছে করে 80 দিন, আরেক ফোঁটা 120 দিন, এরপর তাকে হত্যা করতে বলা হয়েছে। মদ খেতে খেতে কেউ যদি মারা যায় সে কাফের হয়ে মারা যাবে। হাদিস আছে মান জানা ওয়া শারিবাল খামরা নাযআ আল্লাহুল ঈমানা কামা তাকলাউল খামিসা মিন রাসিহি, যে ব্যক্তি মদ খায় আর জিনা করে তার থেকে ঈমানের জামা খুলে ফেলা হয়, ঈমান খুলে দূরে নিয়ে রাখা হয়, ঈমান ওখানে থাকতে পারে না, কারণ ঈমান তো নূর, সুবহানাল্লাহ, দুর্গন্ধের ভিতরে ঈমান থাকতে পারে না। বাবা মা যদি সুদ খায় ছেলের করণীয় কি? এখানে একটা বিষয় হচ্ছে ছেলে অবশ্যই বাবা মাকে কোরআন সুন্নাহ সম্মতভাবে বোঝাবে। বাবা দেখেন, কারণ কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকে প্রশ্ন করা হবে। সে আদবের সাথে বোঝাবে যে আব্বা আমরা উপস্থিত, আপনি এগুলো খাচ্ছেন কার জন্য? আমাদের জন্য, তো পরিবারের জন্য। আমরা প্রয়োজনে মাটিতে ঘুমাবো, আমরা প্রয়োজনে আমাদের ঘরে চাল দিয়ে পানি পড়বে, প্রয়োজনে আমরা একবেলা খাবো না আরেকবেলা খাবো, তারপরে সুদ খাওয়া যাবে না। প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা জোরে কথা বলে? বাবা মার বিরুদ্ধে আদবের সাথে বোঝাতে হবে। এই বিষয়ে বাপ মাকে প্রশ্রয় দেওয়া যাবে না, বোঝাতে হবে আদবের সাথে। এরপরেও যদি না পারে সে, ছেলের উচিত হবে যে বাবের টাকা না খাওয়া, সে নিজে প্রয়োজনে মাটি কেটে নিজে কামাইয়া নিজে হালাল খাবে। কথা জোরে বলে, ঠিক? 2, নামাজের মধ্যে মন বসানোর উপায় কি? প্রশ্ন এসেছে। গত শুক্রবার 2 রাকাত পরে 4 রাকাত থেকে বসে তুলেন তো। গত শুক্রবারে জোহর নামাজ 2 রাকাত শেষ করার পর বাকি 4 রাকাত কারা কারা পড়ছিলেন বলছে? এই দুপুর আলহামদুলিল্লাহ কাসীরা, কিয়ামত এখন অনেক দূরে আছে। মাশাআল্লাহ, প্রমাণ করেছেন যে আপনারা এখনো আল্লাহর মুহাব্বত আপনাদের অন্তরে আছে। নামাজের মন বসে না, এই সমস্যা কি আছে? কেন আছে? তেমন লম্বা কথা তো জি আছে না? আচ্ছা, খুব সহজে বলি, হুজুর অনেক করবে। নামাজে মন বসাতে চাইলে প্রথমে উযুতে মন দিতে হবে। কিসে? আমাদের নামাজে মন বসে না, কারণ আমরা কোনোদিন মন দিয়ে উযু করিনি। জিজ্ঞেস করেন, কোনোদিন আমরা মন দিয়ে উযু করে? শীতকালে তো মোটেও করিনি। ঠিক কিনা কথা জোরে বলে? অথচ শীতকালে যে উযু করবে তার গুনাহগুলো সব মাফ করে দেবে আল্লাহ। ভাই, আপনি ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পড়ে যান আর একটু শীতকালে ফজর নামাজ উযুটা করেন, বুঝাইতে পারিনি? আপনি ফজরের নামাজে ঠান্ডার জন্য উযু করতে পারতেছেন না, আপনি বা যুদ্ধে যাবেন? যুদ্ধে কে কে যাবেন? ইসলামের পক্ষে যুদ্ধে যেতে রাজি আছেন কে কে? হাতগুলো একটু নামাই ফেলছেন, আমি দেখিনি। আর তুলেন তো,
আমরা সবাই ইসলামের পক্ষে যুদ্ধে যাব না? তো যুদ্ধে যাওয়ার একটা পরীক্ষা দিতে পারবো আগে বাড়িতে বসে বাংলাদেশে? পারবেন ভাই? তলোয়ার নিয়ে ঘোড়া নিয়ে যুদ্ধে যাওয়ার আগে, অস্ত্র নিয়ে ইসলামের পক্ষে যাওয়ার আগে একটা আগে পরীক্ষা দিয়ে দেখেন। এটা হলো কালকে ফজরের নামাজটা পড়েন। যদি কালকে জাস্ট টাইম অন টাইম ফজরের নামাজটা পড়তে পারেন, তাহলে মনে করবো যে আপনাকে দিয়ে সম্ভব হবে। ঠিক কিনা জোরে বলেন না? আপনি যদি ফিলিস্তিন দিয়ে ঘুমাই যান, ওখানে যদি ফজর আপনাকে ডাকতে হবে, যুদ্ধ কোন সময় শুরু হচ্ছে কোনো ঠিক ঠিকানা আছে? যুদ্ধ তো ফজরের নামাজের পরে শুরু হইতে পারে। ঠিক কিনা জোরে বলেন না? আগে আপনি ফজরে ঘুম থেকে ওঠার অভ্যাসটা করেন, তারপরে যুদ্ধে যান। নামাজে মন দেওয়ার জন্য প্রথম উজুতে মন দেন। উজুতে মন দেওয়ার আগে প্রথম মোবাইলের স্ক্রিনে লেখেন, আজকে লিখে ফেলেন, আমি মারা যাব। কি লিখবেন? বলেন কি লিখবেন? আমি মারা যাব। সত্য না মিথ্যা? বলে এটা বলতে অনেকে খুব ভয় পায়, লজ্জা পায়, টেনশন করে। এই কেন হইল? এটা সত্য, সত্য, সত্য। আমি ঢাকা যাব সত্য না, আমি দুবাই যাব সত্য না, আমি ওমান যাব সত্য না, আমি বিরাট যাব সেটাও সত্য না, আমি মারা যাব সেটা সত্য। ঠিক কিনা? এটা মোবাইলের স্ক্রিনে লিখে ফেলেন, আমাকে মরতে হবে। এরপর যখন উযু শুরু করতে যাবে, প্রথমেই মনে করবেন যে দিস ইজ দ্য লাস্ট অপরচুনিটি অফ মাই লাইফ। আজকে ফজরের নামাজের উযু আমার জীবনের শেষ উযু। আল্লাহ, কোন মানুষ যদি মনে করে যে আগামীকাল ফজরে এই উযু আমার জীবনের শেষ উযু, এত সুন্দর উযু হবে, এত মধুময় উযু হবে যে এই উযুর কোনো তুলনা থাকবে না। কারণ উনি মনে করতেছে আমি আর কোনোদিন হাত ধুইতে পারবো না, আমি আর কোনোদিন মুখ ধুইতে পারবো না। এভাবে আপনি উযুটা করেন, শেষ করেন। এরপর যখন আপনি মসজিদে প্রবেশ করবেন, আপনি মনে করবেন যে আপনি মসজিদে যাচ্ছেন না, আপনি পুলসিরাতে উঠতেছেন। কোথায় উঠছেন? পুলসিরাত। সুবহানাল্লাহ। পুলসিরাতের পুল কি মোটা না চিকন? এটা কি ধার না এমনি? এটা কি ছোট না বড়? লম্বা না বেটে? আলো না আদা? ভয়ঙ্কর। একটা চিকন বাঁশের কোলে যদি আমরা হাঁটা শুরু করি, ধরনী না থাকলে পড়ে যেতে পারি। মনোযোগ না থাকলে তো মোটেও ওই পারে যাওয়ার সম্ভাবনা নেই। আপনি বাঁশের কোলে যদি মোবাইলে কথা বলেন, পোল বাঁধতে না রোডও তো আপনি অ্যাক্সিডেন্ট করবেন। আপনার ফুল কনসেন্ট্রেশন ওই পোলে থাকতে হবে, তাহলে আপনি ওই পারে যেতে পারবেন। তাহলে চিকন চুলের চেয়েও যে পোল, সেই পোলে উঠে কি আপনি আর কোনো কিছু খেয়াল করতে পারবেন? পারবেন না। আপনি মনোযোগ বরাবর তীক্ষ্ণতার সাথে রেখে যদি ওই পারে যান, জান্নাত। সেভাবে নামাজ করে আপনি আল্লাহু আকবার করে দাঁড়িয়েছেন, আপনি মূলত পুলসিরাতের উপরে দাঁড়িয়েছেন। আপনি মনোযোগটা নামাজের যাই নামাজে রেখে যদি সালাম ফিরাতে পারেন, তো জান্নাতে চলে গেছেন। এক নম্বর হলো উযু করতে হবে কি মনে করে? কি মনে করে উযু করতে হবে? শেষ উযু। 2 নম্বর হচ্ছে নামাজে দাঁড়াই নাই, পুলসিরাতে দাঁড়িয়েছে। 3 নম্বর হচ্ছে অন্তত 10টা সূরা অনুবাদ সহ মুখস্থ করা। আজকের দিনে কোরআন আমরা সবাই পড়ি, কিন্তু কোরআনের কোনো তাসির আমাদের মধ্যে হয় না। কারণ কোরআন আমরা কি পড়লাম, আল্লাহ কি বললো আমরা জানি না। যখন আপনি পড়বেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নারে তাকবীর, নারে রিসালা, নারে গাউসিয়া।
প্রধান অতিথির আগমন, মেহমানে আলার আগমন, আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, আপনারা যদি আমাকে আসলেই মহব্বত করেন, আল্লাহর জন্য মহব্বত করেন, একটা মানুষ জায়গা থেকে নড়বেন না, ইনশাআল্লাহ। এই হলো নামাজের সূরা। যখন আপনি অনুবাদ সহ জানলেন, যখন আপনি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বললেন, তখন আপনার ব্রেইন আসতে হবে যে হ্যাঁ, সমস্ত প্রশংসা তো আমার আল্লাহ। এটা যখন আপনার মাথায় এসেছে, অনুবাদে যখন মন গেছে, তখন আপনার মনোযোগ নামাজের ভিতরে থাকবে। যিনি আলামিনের রব, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, যিনি বিচার দিবসের মালিক। আমাদের সমাজে একটা বড় সমস্যা হচ্ছে, আমরা কেমনে খতিব সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর, মুয়াজ্জিন সাহেব হুজুরের চাকরি খেয়ে ফেলবো, এই চিন্তায় থাকি। কেমনে ওনাদেরকে ধরে পড়ে 10টা সূরা শুদ্ধ করে শিখবো, এই চিন্তা কারো নাই। ঠিক কিনা জোরে কথা বলে? অথচ উচিত ছিল যে ওনাদেরকে হাতে পায়ে ধরে অন্তত 10টা সূরা আমাকে একটু শুদ্ধ করে শিখিয়ে দেন, অনুবাদ করে শিখিয়ে দেন, যাতে আমি মন দিয়ে নামাজ পড়তে পারি। এই হলো নামাজে মনোযোগ দেওয়ার কিছু সহজ উপায়। আল্লাহ পাক আমাদেরকে মনোযোগ সহকারে নামাজ আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। বাস, সর্বশেষ কথা হলো, যে বিষয় আমাকে দিয়েছেন, সুদ, ঘুষ, মদ, জুয়া, এই 4টা বিষয় সম্পর্কে আমি কিছু কিছু বলার চেষ্টা করেছি। আমাদেরকে মরতে হবে, we have to die। এখানে বাঁচার কোনো সুযোগ, চলে যেতে হবে। বাস, ইয়াউমা ইউবআসু কুল্লু আবদিন আলা মা মাতা আলাইহি, যে যেভাবে মারা যাবে কিয়ামতের দিন সে সেভাবে মরবে। কেউ আযান দিতে দিতে মারা গেছে, উনি আযান দিতে দিতে উঠবে। কেউ হজ করতে করতে মারা গেছে, উনি লাব্বাইক বলতে বলতে উঠবে। কেউ নামাজের মধ্যে মারা গেছে, উনি নামাজ পড়তে পড়তে উঠবে। আর কেউ সুদ খেতে খেতে মারা গেছে, ওনার মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। কেউ ঘুষ খেতে খেতে মারা গেছে, হয়তো চেহারা শুকরের মতো হয়ে উঠবে। কেউ মদ খেতে খেতে মারা গেছে, উনি ঢুলতে ঢুলতে উঠবে। কেউ জুয়া খেলতে খেলতে মারা গেছে, উনি অন্য কোনো একটা গজব নিয়ে উঠবে। আমাদের এটা পরীক্ষার ফল, এটা ওই জায়গা যেখানে আমরা কয়েক মুহূর্তের জন্য আছি মাত্র। তো সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা সর্বশেষ বলেছেন, ফামান আজাবা ইবলিস, যে ইবলিসের দাওয়াত কবুল করলো, যাহাবা আনহু দ্বীন, তার দ্বীন নষ্ট হয়ে গেছে। ওমান আজাবা নফসা, যে নফসের দাওয়াত কবুল করলো, যাহাবা আনহুর রূহ, তার রূহ নষ্ট হয়ে গেছে। ওমান আজাবাল হাওয়া, যে কামনা বাসনা লালসার দাওয়াত কবুল করলো, যাহাবা আনহুল আকল, তার ব্রেন নষ্ট হয়ে গেছে। ওমান আজাবাদ দুনিয়া, যে দুনিয়ার দাওয়াত কবুল করলো, যাহাবাত আনহুল আখিরা, তার আখিরাত নষ্ট হয়ে গেছে। ওমান আজাবাল আদা, যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের দাওয়াত কবুল করলো, যাহাবা আনহুল জান্নাহ, তার জান্নাত সে হারিয়ে ফেলেছে। আর ওমান আজাবাল জাব্বার, যে আল্লাহর দাওয়াত কবুল করলো, যাহাবাত আনহুস সাইয়্যাত ওয়া নালা জামিআল খায়রাত, তার সমস্ত ত্রুটি বিচ্যুতি শেষ হয়ে গেছে, সমস্ত ভালাই তার হয়ে গেছে, সে আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে। এজন্য ফিরে আসি আমরা, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। ফিরে আসো আল্লাহর দিকে, জাস্ট লুটা, কোনো উপায় নেই। এখন যেখানে আছেন ওখান থেকে ব্যাক করতে হবে। কালকে করব, পরশু করব, এই সুযোগ নাই। এখন নাও, কারেন্ট, এট দিস মোমেন্ট সিদ্ধান্ত নিতে হবে যে আমি কালকে থেকে এটা ফেলে দিলাম, ছেড়ে দিলাম। ফিরে আসো আল্লাহর দিকে, ফিরে আসতে হবে, আর কোনো উপায় নেই। কারণ এক একটা গজব, ভূমিকম্প, আগুন প্রতিনিয়ত আমাদেরকে বলছে যে আযাব আসার আগে ফেরত আসো, ফেরত আল্লাহর দিকে আসতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক। ভবিষ্যতে আজিমুশ শান প্রোগ্রাম
আরো আজিম শান করে তোলার তৌফিক দান করুক। আমাদের যুবক ভাইদেরকে 5 ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক, হালাল রুজি খাওয়ার তৌফিক দান করুক, বাবা মার খিদমত করার তৌফিক দান করুক। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।